আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাকওয়া ও খোদাভীতি নিয়ে কিছু কথা। প্রিয় দর্শক, কথাগুলো শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত একটি অনুরোধ। আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের তৃতীয় খলিফা বা আমিরুল মুমিনিন ছিলেন। তার সত্য পরায়ণতা ও ন্যায় বিচারের অবস্থা ছিল এমন, একদিন তিনি নিজ গোলামের কোনো আচরণে রাগান্বিত হয়ে তার কান মুচড়ে দিলেন। একটু পরেই অনুতপ্ত হয়ে তাকে বললেন, তুমি এর প্রতিশোধ গ্রহণ করো, আর না হয় এই অন্যায়ের জন্য আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তুমিও আমার কান মুচড়ে দাও। গোলাম অপারগ হয়ে আদেশ পালনের জন্য তার কানে হাত দিল। তিনি বললেন, সংকোচ করো না, আমি যত জোরে তোমার কান টেনেছি তুমিও তত জোরে আমার কান টানো। কিন্তু গোলাম তার কিছু করার নেই, তিনি তাই করল। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, দুনিয়াতে প্রতিশোধ হয়ে যাওয়া আখিরাতের প্রতিশোধের চেয়ে বহু উত্তম। আরবের মধ্যে সর্বাপেক্ষা ধনী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধনী হওয়া সত্ত্বেও সব সময় সাধারণ কাপড় পরতেন তিনি। বিনয় ও নম্রতা এত অধিক ছিল, ঘরে প্রচুর দাস দাসী থাকা সত্ত্বেও একান্ত প্রয়োজন ছাড়া নিজের কাজ নিজেই সেরে নিতেন। কেউ কটু কথা বললে প্রতি উত্তরে কড়া ভাষা প্রয়োগ না করে খুবই নম্রভাবে তার উত্তর দিতেন। কোনো মজলিসে বসলে নিজের মর্যাদা অনুসারে আলাদা স্থানে না বসে সাধারণ লোকদের সারিতে তিনি বসতেন। তিনি অঢেল ধন সম্পদের অধিকারী হয়েও কখনো বিলাসিতা অভ্যস্ত হননি। এমনকি কখনো মসজিদে তন্দ্রা ভাব এলে মাথার নিচে চাদর বা হাত রেখে শুয়ে পড়তেন। কোনো প্রয়োজনে কেউ তার কাছে এসে ঘরে না পেলে তালাশ করে মসজিদে তার কাছে গিয়ে বসে পড়তেন। ডেকে তার ঘুম নষ্ট করতেন না। কিন্তু তিনি টের পেলে তৎক্ষণাৎ উঠে আগন্তুকের সাথে কথা শুরু করে দিতেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরেও তার সাদা সিধা চাল চলনে কোনো তারতম্য পরিলক্ষিত হতো না। এমনকি নতুন কেউ তার সাথে সাক্ষাতের জন্য এলে উপস্থিত লোকদের জিজ্ঞেস করতে হতো, আপনাদের মধ্যে আমিরুল মুমিনিন কে? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মেঝেতে বা মসজিদের মেঝের মাটিতে শুয়ে থাকতে অনেক সময় তার শরীরে কত ধুলা ভালি ভরে যেতেন। লোকেরা বলা বলি করেন যে তিনি আমিরুল মুমিনিন। একদিন তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন মুসল্লি তাকে বাধা দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, অন্যায় কাজে ত্যাগ করুন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুন। কি আশ্চর্যের বিষয়, তিনি বাধা না দিয়ে তৎক্ষণাৎ তিনি আল্লাহর কাছে তওবা কাটলেন এবং ক্ষমা চেয়ে নিলেন। আল্লাহ পাক আমাদেরকে ন্যায় পরায়ণতার সাথে চলার তৌফিক দান করুন।